নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আর সেদিনকে গিয়েছিলাম বোলপুরের বিখ্যাত সোনাঝুরি হাট। বোলপুর তো আমার খুব প্রিয় জায়গা, কিন্তু এই সোনাঝুরি হাট আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি। বোলপুর কিন্তু আগেও গিয়েছি, কিন্তু সোনাঝুরি হাট যাওয়া হয়নি। তো কিভাবে গেলাম সেটা তোমাদেরকে একটু ছোট্ট করে বলে দিই, তাহলে তোমাদেরও সুবিধা হবে। প্রথমে পান্ডেবেশ্বর স্টেশন থেকে ট্রেন ধরে আমরা গিয়েছিলাম সাঁইথিয়া স্টেশনে, তারপর ওইখানে আবার ট্রেন ধরে পৌঁছেছি প্রান্তিক স্টেশনে। তোমরা যখন ট্রেনে যাতায়াত করবে বোলপুর বা প্রান্তিক স্টেশন যেটাতে খুশি নামতে পারো, কিন্তু প্রান্তিক স্টেশন থেকে সোনাঝুরি হাট বেশি সামনে। তার জন্য আমরা প্রান্তিক স্টেশনে নেমেছিলাম, আর ওইখান থেকে টোটো করে আমরা পৌঁছে গিয়েছিলাম হাটে। ফাইনালি আমরা চলে এসেছি। তো আমরা অনেক সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম, তার জন্য তখনও অত হাট বসেনি। দেখছো এই জায়গাগুলো সব ফাঁকা রয়েছে। ততক্ষণে আমরা ওখানে যে শাল বনটা আছে ওইখানে বসে আমরা বেগুনি ভাজা আর মুড়ি খেয়ে নিলাম। ওখানে বসে খেতে একটা আলাদাই মানে খুব ভালো লাগছিল মনটা। আর এখানে হাট কিন্তু 11টা পরে কিন্তু বেশ ভালোভাবে বসে। তো ততক্ষণে আমরা একটু ভিডিও আরে করে নিলাম, ছবি তুলে নিলাম, ততক্ষণে হাট বসে গেছে। আর তারপরে আমরা খেয়েছিলাম বোলপুরের বিখ্যাত রাবড়ি। খেতে কিন্তু খুব টেস্টি লাগছিল। আর এগুলো এক একটা 20 টাকা করে দাম নিয়েছিল। আমাদের খেতে খেতে ততক্ষণে হাট বসে গেছে। তো তোমরা একবার হাটটাও দেখে নাও ভালো করে। তারপরে আমরা চলে গেলাম হাটে। তো হাটে গিয়ে আমরা প্রথমে ওয়ান পিস দেখছিলাম। এখানে যে ওয়ান পিসগুলো দেখাচ্ছে ওইগুলো 480 করে দাম বলছিল, কিন্তু আমরা 300 করে নিয়েছি। ওখানে তো একটু বেশি দাম বলবেই, কিন্তু নিজেদের মতো করে একটু দরদাম করে নিতে হবে। তো আমরা অনেকবার বলার পরে এগুলো 300 টাকায় দিয়েছিল। ওই যে একটা হোয়াইট কালারের যে ওয়ান পিস ওইটা একটা, আরও একটা রেড কালারের ওয়ান পিস নিয়েছি। তো এগুলো কিন্তু খুব মানে সফট, পরেও খুব আরাম, বেশ ভালো। তারপরে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। মানে ওখানে সব রকমের জিনিসই পাওয়া যায়, কোনটা পাওয়া যায় না সেটাই। তো ওখানে অনেক রুম ডেকোরেশনের জিনিস, তারপর ইয়াররিংস, তো প্রচুর মালা, তারপর এই যে মেটালের এই কালেকশানগুলো খুব সুন্দর সুন্দর লাগছিল, কিন্তু এগুলো আমি একটাও নিইনি। আর তারপর ওইখানে অনেক ব্যাগেরও কালেকশন ছিল। ব্যাগ কিন্তু এখান থেকে আমরা 4-5টা নিয়েছিলাম। তারপর সাইড ব্যাগও নিয়েছিলাম। তো কোনগুলো নিয়েছিলাম সেটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। বেশ সুন্দর কিন্তু, মানে কালেকশন সব তো দারুণ। তারপরে আমরা দেখতে গিয়েছিলাম ব্লাউজের কালেকশন। ওখানে কিন্তু ব্লাউজও খুব সুন্দর সুন্দর ছিল। এখানে যে এই ব্ল্যাক কালারের ব্লাউজটা, এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছে। এটা ওই 200 কি 250-র মাঝামাঝি কিছু একটা দাম নিয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না। আর এই রেডের কালেকশনটা খুব সুন্দর লাগছে। তো এই দুটোই আমরা নিয়েছি।
শাড়ি কালেকশন দেখতে। এখানে তো শাড়ির প্রচুর ভ্যারাইটি ছিল, কালার আর কোয়ালিটি দুটোই কিন্তু বেশ ভালো ছিল। তো আমরা এই যে ইয়েলো কালারের শাড়িটা, এটা একটা নিয়েছি। শাড়িটার নাম আমার ঠিক মনে নেই। আর এই যে পার্পেল কালারের শাড়িটা, এখানে বেশ গরু গাড়ি আঁকা রয়েছে শাড়িটার মধ্যে, এটা কিন্তু খুব সুন্দর লাগছে, এটাও এক পিস নিয়েছি। আর এখানে যে এই পিঙ্ক, তারপর এই রোজ পিঙ্ক, এগুলো কিন্তু বেশ ভালো লাগছে, মানে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ বোলপুরের একটা ছোঁয়া। এই গ্রিনটাও নিয়েছি। তো এখান থেকে আমরা প্রায় 6-7খানা শাড়ি নিয়েছি। যেই শাড়িগুলো দেখালাম ওই সবকটাই আমরা নিয়েছি। আর এখানে এই শাড়িগুলোর দাম পড়েছে 350-র মধ্যেই। ওখানে কিন্তু আরও বেশি দাম বলছিল, কিন্তু আমরা একটু দরদাম করাতে দাম কমিয়েছে, 350 পড়েছে। তো প্রথমেই বললাম ওইখানে কেনাকাটা করতে গেলে একটু দরদাম করে নিতে হবে। তো এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর, মানে কালারটাও বেশ সুন্দর হয়েছে কিন্তু। তারপরে আমরা ওইখানে আরও শাড়ির কালেকশন দেখছিলাম, তার মধ্যে এই যে হোয়াইটের ওপরে কাজ করা ছিল, এইটা খুব পছন্দ হয়েছিল। এই শাড়িটা কিন্তু একটু দামি ছিল, এটার দাম নিয়েছিল 500 টাকা। তো এখানে দুর্গাপুজোর আগে এলে হাফ শপিং এখানেই হয়ে যাবে। তারপরে আমরা গিয়েছিলাম পাঞ্জাবির কালেকশন দেখতে। পাঞ্জাবিরও কালেকশন বেশ ভালোই ছিল। এখানে যে স্কাই কালারের পাঞ্জাবিটা দেখাচ্ছে, এটা আমরা একটা নিয়েছি। এটাও ওই 350 মতনই দাম নিয়েছিল, বেশ সুন্দর কিন্তু। আর এখানে তো অনেক চুড়ির কালেকশন, তারপর জুয়েলারি কালেকশন ছিল, ওগুলো সব নিয়েছি। আর এখানে বিখ্যাত তো সাঁওতালি নাচ, তো সেটা তোমরা একবার দেখে নাও। তারপরে আমরা গিয়েছিলাম কুর্তির কালেকশন দেখতে। এখানে এই যে কুর্তিগুলো দেখাচ্ছে, এগুলো কলমকারি কুর্তি, খুব সুন্দর লাগছিল দেখতে। সে বাটি প্রিন্টে যেমন হয় না, সেরকম এখানে প্রিন্টেড ছিল। আর এই ইয়েলো কালারটা নিয়েছি, আর পিঙ্ক কালারের নিয়েছি, আরও 2-3টে নিয়েছি। এখান থেকে প্রায় 4-5টা কুর্তি নিয়েছি। তো এই কুর্তিগুলো 250 করে দাম বলছিল। তো কুর্তিগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল। তো আমাদের কেনাকাটা এখন প্রায় হয়ে গেছে। তো তারপরে আমরা কিছু খেয়ে নিলাম। আর যে ব্যাগ দুটোর কালেকশন দেখালাম, ওই ব্যাগ দুটো আমরা নিয়েছি। দেখতে বেশ সুন্দর লাগছে, তাই না? তো আজকের মতো ভিডিওটা এই অবধি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এইটুকুই। বাই।